গুড মর্নিং। আজকে 11 তারিখ আর আমরা এখনও অবধি শিলিগুড়িতেই রয়েছি। তো মোটামুটি বাইক কালকে অবধি যা প্রবলেম ছিল সমস্ত কিছু সলভ হয়ে গেছে। আমরা ভোর 5টায় উঠে গেছি, মোটামুটি রেডি সবাই, বেরোবো আর খানিকক্ষণের মধ্যে। তো বেরানোর আগে এখানকার ভিউটা একটু দেখিয়ে দিই। অসাধারণ ভিউ এখান থেকে, যদি উপর দিয়ে তোলা যেত আর একটু ভালো বোঝা যেত হয়তো, কিন্তু ভিউটা অসাধারণ। আমরা পুরোপুরি রেডি হইনি, আমি মোটামুটি ফ্রেশ হয়ে গেছি, জ্যাকেট আর আমার পুরো রেডি হওয়াটা বাকি আছে। তো রেডি হয়নি, তারপরে আমরা দুজন মিলে সবাই মিলে একটু বেরাবো। এখন এখান থেকে ডাইরেক্ট ডেস্টিনেশান হচ্ছে গ্যাংটক। এখান থেকে গ্যাংটকের দূরত্ব হচ্ছে মোটামুটি 133 কিলোমিটার, আর টাইম দেখাচ্ছে মোটামুটি 4.5 ঘন্টা। তো অ্যাপ্রক্সিমেট আমরা একটু রেস্ট নেব, একটু চালাবো, মোটামুটি 5 ঘন্টা আমরা ধরে চলতে পারি। তো আমরা যদি এখানে 7টার মধ্যে বেরাই, তাহলেও আমরা ওখানে 12টা সাড়ে 12টার মধ্যে আশা করি পৌঁছে যাব। তো চলো যাওয়া যাক। আমি আমার গাড়ির মোটামুটি চেন লুপ করে নিয়েছি, চেন পুরো ক্লিয়ার করে নিয়েছি। তো এখন মোটামুটি সার্ভিস ঠিক আছে। আর ওই যে গাড়িটা যেটা প্রবলেম কালকে খুব ভুগিয়েছে, তো আপাতত পুরো রেডি করে দিয়েছে। গ্যারেজ হচ্ছে এখানেই, গ্যারেজের দাদা আমাদের সঙ্গেই রাতে ছিল, তো খাওয়া দাওয়া আমাদের সাথেই করেছে। আমাদের জন্য উনি পুরো স্যাক্রিফাইস, ফ্যামিলি ছেড়ে আমাদের কাছে রয়ে গেল, গাড়িটা ঠিক করে দিয়েছে। মানে মানতে হবে বস, রেসপন্সিবিলিটি আছে। আমরা অনেক রিকোয়েস্ট করেছি, রিকোয়েস্ট করার পর দাদা এতে রাজি হয়েছিল, নাহলে চলে যাচ্ছিল। তো ফাইনালি গাড়িটা ঠিক হয়েছে। তো এবার যাওয়া যাক, চলো টাটা। এখন বাজে 9:16, আর আমার গাড়িটাও একটু প্রবলেম করলো ধোয়ার পরে, তো ওটাকেও একটুখানি কাজ করিয়ে এই বেরাচ্ছি আমরা এখন। চলো যাওয়া যাক। এখন থেকে সিধা দার্জিলিং, ওখানে গিয়ে একটা হল নেবো, ব্রেকফাস্ট করব, তারপরে সিধা গ্যাংটক। চলো যাওয়া যাক। এখান থেকে আমরা গ্যাংটকের দিকে রাস্তা নেব। তো এখানে রাস্তাটা প্রচুর চড়াই, মানে সিধা উঠছি আমরা, পুরো উপর দিকে উঠছি ডিরেক্ট। মানে কালিম্পংয়ে যেরকম রাস্তা ওপরে ওঠে, পুরো ডিরেক্ট উপরে উঠছি আমরা। চড়াইগুলো দেখেছো? জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে, কিন্তু ভালো চড়াই আছে, ভালো চড়াই। যাই হোক, আমরা আবার সবাই একসাথে বেরিয়ে গেছি গ্যাংটকের উদ্দেশ্যে। তবে ওয়েদার একদম খুব দারুণ, এই সময় ওয়েদারটা দারুণ চলছে। বিভৎস চড়াই, বিভৎস। ফার্স্ট গিয়ারে ছাড়া তোলাই যাচ্ছে না গাড়ি। তো বুঝতেই পারছো, এই যে টয় ট্রেনের রেল লাইন, একটু জ্যাম রয়েছে যেহেতু বেলা হয়ে গেছে, 10টা অলমোস্ট বাজে। তো আমরা ঠিক করেছি কোথাও একটা গিয়ে একটু ব্রেকফাস্ট মতন করব, তারপরে চলে যাবো, কারণ খাওয়া কিছু হয়নি, 2টো করে ডিম খেয়েছি। ওরা আসুক, আসেনি অভিষেক দ্বারা, আসেনি। ও অভিষেকটা এসে গেছে, সৌরভ ও এসে গেছে, সবাই
সবাই এসে গেছে, ওদের জন্য একটু দাঁড়াচ্ছিলাম, কারণ একটা জায়গায় আমরা টার্ন নিয়েছিলাম লেফটে একদম উপর দিকে। তো এখন সবাই এসে গেছে, তো আমরা আবার বেরিয়ে গেছি। সামনে আমাদের ধান্য যাচ্ছে, ধান্য 220 অ্যাভেঞ্জার রিপেয়ার করার পর 440 হয়ে গেছে, দৌড়াচ্ছে, পুরো দৌড়াচ্ছে। স্টেশন দার্জিলিংয়ের বুক চিরে আমরা যাচ্ছি গ্যাংটকের কাছে, একদম মহিরিল বরাবর। এটা হচ্ছে দার্জিলিংয়ের মার্কেট, যেখান থেকে লোকেরা শপিং টপিং করতে পারে। সিটির পোশাক, মেন সিটি একটু হিন্দি রয়েছে, একটু দেখে শুনে চলতে হবে এখানে, এমনি কোনো অসুবিধা নেই। কিন্তু আমরা ম্যাপ দেখেই যাচ্ছি ডিরেক্ট দার্জিলিংয়ের মিডিল বরাবর হয়ে গ্যাংটকের দিকে। তিস্তা আমরা যেখানে আছি এখান থেকে তিস্তা এখনও মোটামুটি অ্যাপ্রক্সিমেট 15-16 কিলোমিটার। তো আমরা ঠিক করেছি তিস্তাতে গিয়ে লাঞ্চ করে নেব। অলরেডি 1:06 বাজে, এখান থেকে তিস্তা মোটামুটি যেতে আধা ঘন্টা মতো লাগবে। চলো, এটা আমাদের বাইকের লাইন আপ। ব্রেকফাস্ট করার জন্য দাঁড়িয়ে ছিল, তো ব্রেকফাস্ট করতে এসেছি মার্গারেটস ডেক। দারুণ ছিল, তোমরা ততক্ষণ ভিউটা উপভোগ করো। গরম স্যুপ খেয়ে আমাদের একদম শরীরটা গরম হয়ে গেছে, আমরা আবার দৌড়াতে পারবো আবার। আমরা এখন বলছি নামাটা, তো নামাটা থেকে যে নামছি পুরো একদম খাড়া নামছি, খাড়া মানে টোটালটা গিয়ার ব্রেকিংয়ের ওপর চলছে, ক্লাচ আমি একদমই ধরছি না, পুরো খাড়া নামছি। জানি না ভিডিওতে কতটা বুঝতে পারবে তোমরা, কিন্তু খাড়া নামছি পুরো, স্পেস পাচ্ছি না, একটু পিছনে নিতে হচ্ছে এদিক থেকে। বুঝতে পারছো কোথা দিয়ে নামছি? আমার তো প্রচুর অসুবিধা হচ্ছে, গাড়ি দুবার বন্ধ হয়ে গেছে খাড়া নামতে গিয়ে।
আমার স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছে ঢালে, কি পরিমাণ কেস খাচ্ছি, ঢাল পুরো স্টার্ট বন্ধ হয়ে গেছে দুবার। হ্যাঁ এবার তো নিউটা ক্লাস টিপতে হবে। আরে ক্লাস স্টার্ট বন্ধ হবে মানে ক্লাস ধরতে হবে তো আমাকে স্টার্ট করার জন্য, আমি তো ইঞ্জিন ব্রেকিং কাজ করতে পারছি না। সরো 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 সরো, মানে বিচ্ছিরি টাইপের অবস্থা হয়েছিল, রীতিমতো আমার ভয় লাগছিল। হ্যাঁ এখন আমরা আছি লামাটার শেষে, তো এত ঢাল ছিল, তো এই পরিমাণ ঢাল ছিল, তো আমাদের নামতে গিয়ে ব্রেক শুর মোটামুটি হাওয়া বেরিয়ে গেছে সবার। তো এখন একটা জায়গায় পেয়েছি, সব জায়গায় জল ফল দিয়েছি একটু ব্রেক শুগুলোতে। তো এখন এখানে রেস্টুরেন্টটা আছে, তো আমরা সবাই ভাবছি এখানে লাঞ্চটা করে নিই, তারপরে এখান থেকে মোটামুটি তিস্তা এখনও প্রায় 10 থেকে 11 কিলোমিটার মতন, তো তিস্তার দিকে আমরা চলে যাব। তো যেখানে দাঁড়িয়েছি সেখানকার ভিউটা হচ্ছে ঠিক এরকম। আর না থাকিও বাপের ঘরেতে, ভাদুর আশ্বিন মাসে ভ্রমর বসে কাঁচা বাসে। আরো ভয়ঙ্কর ভিড়, ভয়ঙ্কর। তোর অবস্থা দেখছেন কি অবস্থা? ব্রিজটার অবস্থা কি ভাবা যায়? দিতে হচ্ছে এটা অবস্থা কি? আমার গাড়ি কি অবস্থা হয়েছে সব জলের জন্য। আমার মনে হয় এখন গ্যাংটক যাওয়া উচিত, মোটামুটি তিস্তার পাশের রাস্তাগুলো পুরোটাই এরকমই পাবো আমরা। তিস্তার সিনিক বিউটিটা কি অবস্থা, তিস্তার পাশের রাস্তাটা পাওয়া যায় না। মানে পুরো ভেঙে দলিশাত হয়ে গেছে, এগুলো সব নতুন করে করা, মানে বহুত বাজে অবস্থা ছিল, বহুত বাজে। ফাইনালি তিস্তা ব্রিজে এসে গেছি আমরা। তিস্তা ব্রিজের ওপর এসে গেছি, কি অবস্থা হয়েছে দেখো খালি একবার, মানে পুরো কিছু নেই, সব রাস্তা নতুন হচ্ছে, এগুলো সব নতুন হচ্ছে, সব ভেঙে একদম অবস্থা খারাপ হয়ে গেছিলো। এই হচ্ছে ভিউটা, তিস্তার ভিউ সবসময়ের জন্য সুন্দর। ওইদিকটাও দেখাই, ওইদিকটাও কী অবস্থা। ওই ব্রিজটা তো হচ্ছে আবার নতুন করে, যদিও এটার অবস্থা খারাপ হয়ে গেছে, দেখলে বুঝতে পারবে কী অবস্থা হয়েছে। দেখো পুরো রাস্তাটা নতুন হয়েছে, মানে সব ভেঙে চুরে নিয়ে চলে গেছিল, মানে প্রকৃতির কি চরম রাগ, সব ভেঙে নিয়ে চলে গেছে। এখানে কাজ হচ্ছে নতুন ব্রিজে, চলো। কি বলছে অফ রোড গ্যাংটক যাওয়ার রাস্তা, সামনে রংপো আসছে আমাদের। রংপোতে একটুখানি খারাপ একজনের সঙ্গে মিট করার আছে, তো মিট করে তারপরে আমরা বেরিয়ে যাব। আর একটা বাইক, যে পিছনের বাইক যেটা আসছে আমার প্যাসেঞ্জার, যেটা আবারও প্রবলেম করেছিল, তার জন্য আবার আমাদের ওয়েট করতে হয়েছিল, আবার মেকানিক নিয়ে এসে ঠিক করাতে হয়েছে, স্পার্ক তুলে রয়েছিল।
তো দেখা যাক কতদূর যাওয়া যায়। আমরা ঠিক করেছি গ্যাংটকে গিয়ে পুরো গাড়িটাকে আবার চেক আপ করাবো, কিন্তু হয়নি। নাথুলা যেতে গেলে তো গাড়ি তো ওকে লাগবে। রংপো আমরা এসে গেছি, রংপো চেকপোস্ট ওখানে ছিল। তো সেই ভিউ লাগছে রাত্রিবেলা, স্ট্রিট লাইট, ও অসাম লাগছে, অসাম। এটা একটা মজাই আছে আলাদা। চলো যাওয়া যাক। জানি না গোপ্রোতে কতটা আসছে, কিন্তু খালি চোখে যা লাগছে তুলনা হয় না, সত্যি দারুণ, অসাধারণ। এই ব্রিজটা মানে কতবার আসলাম না এই ব্রিজটায়, এটা একটা আলাদাই মজা। অসাধারণ ভিউ লাগছে রংপো থেকে তিস্তার। মানে কি অবস্থা হয়েছে শুধু দেখলে শুধু ইমাজিন করতে পারবো কি অবস্থা। হ্যাঁ, তো আমরা এখন রংপো ছেড়ে দিচ্ছি, রংপো ক্রস করে চলে যাচ্ছি। ল্যান্ডস্কেপটা একদম দুর্দান্ত আসছে। এখানে হচ্ছে গ্যাংটক 38 কিলোমিটার, রিনক ডান দিকে 19 কিলোমিটার, পাকিয়ং ডান দিকে। রংপো চেকপোস্ট ক্রস করে গেলাম।